শিবরাত্রি শুনলেই যেমন আমাদের মনে পড়ে শিব পার্বতীর বিবাহের কথা, তেমনি এই যে সামনে আসছে নীল পুজো, এই দিনটিও কি মহাদেবের বিবাহের দিন? লোককথা অনুযায়ী এই নীল ষষ্ঠীর দিনও কিন্তু মহাদেবের দ্বিতীয়বার বিবাহ হয়েছিল, কিন্তু কার সাথে? আর তাই নীল ষষ্ঠীর দিন ঠিক কী কারণে কি কি উপকরণ দিয়ে কিভাবে পুজো করলে মহাদেব তুষ্ট হন, তার সম্পূর্ণ পুজো পদ্ধতি, পুজোর উপকরণ ও মন্ত্রগুলো জানতে একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও। আর এই নীল পুজো ষষ্ঠী তিথিতে না হলেও এটিকে নীল ষষ্ঠী বলা হয় কেন, এই সব কিছু জেনে নেওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দাও নতুন সব ভিডিওর আপডেট পেতে। স্নান করে মা আমাদের বাগানে চলে এসেছে পুজোর ফুল তোলার জন্য। ততক্ষণে নীল পুজোর দিন মহাদেবের দ্বিতীয়বার বিবাহের কাহিনীটা চট করে শুনে নেওয়া যাক। লোককথা অনুযায়ী সতীর মৃত্যুর পর পরবর্তী জন্মে তিনি আবির্ভূতা হন নীলাবতী নামে। দক্ষ যজ্ঞে সতীর মৃত্যুর পরে একদিন নীলধ্বজ রাজা তার বাগানে বেলগাছের তলায় এক অপরূপ সুন্দরী কন্যা সন্তানকে দেখতে পান। তিনি উপলব্ধি করেন এই মেয়েই আসলে দেবী সতী। তাকেই নিজের মেয়ের মতো করে বড় করে তোলেন রাজা। পরে এই নীল পুজোর দিনই নীলকণ্ঠ মহাদেবের সঙ্গে দেবী নীলাবতীর বিবাহ হয়। কিন্তু এই দিনটিকে নীল ষষ্ঠী বলা হয় কেন? তাহলে কি এই নীলাবতী দেবী ষষ্ঠী? অনেকের মতে আসলে দেবী ষষ্ঠী এসেছিলেন নীলাবতী রূপে, কারণ দেবী ষষ্ঠী হলেন আদি শক্তির অংশ। তাই তাকে মাতা সতী, দুর্গা বা আদ্যা শক্তির একটি রূপ হিসেবেই ধরা হয়। খুব বিস্ময়কর একটি ব্যাপার, বিয়ের আগের দিন অর্থাৎ নীল ষষ্ঠীর আগের দিন ভোগে দেওয়া হয় শোল মাছ পোড়া। এবার পুজোর পর্বে আসা যাক। পুজো শুরুর আগে যে ফুল ও ফল শিবলিঙ্গে নিবেদন করা হবে সেগুলো প্রথমে গুছিয়ে নিতে হবে। যে কোনো ফুল মহাদেবকে অর্পণ করা যায় না, তাই মহাদেবের বিশেষ কিছু প্রিয় ফুল যেমন কিছু ভাট ফুল, আকন্দ ফুল, ধুতরা ফুল, বেলপাতা, অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল, যে কোনো সাদা রঙের ফুল, গাঁদা ফুল, কলকে। আর যেহেতু এই দিন মা ষষ্ঠীকেও পুজো করা হয়, তাই মা ষষ্ঠীর জন্য কিছু লাল ফুল বা লাল জবা ফুল সাজিয়ে নিলাম। মা নিজে হাতে আকন্দ ফুলের মালা গাচ্ছে মহাদেবের জন্য। নিজের বাগানের ফুল দিয়ে মালা গেঁথে ভগবানকে নিবেদন করার আনন্দই আলাদা। এরপর যে কোনো 5 রকমের ফল নিবেদন করতে হয় মহাদেবকে, কিন্তু ফলের মধ্যে নীল পুজোর দিন ডাব, কাঁচা আম এবং বেল নিবেদন করলে মহাদেব খুবই সন্তুষ্ট হন। নীল ষষ্ঠীর দিন সারা দিন উপোস করে সন্ধেবেলা শিবের মাথায় জল ঢালতে হয়। প্রথমে পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করাতে হয়। একটা পাত্রে কাঁচা দুধ, দই, ঘি, মধু এবং অল্প চিনি একসাথে মিশিয়ে বানানো হয় এই পঞ্চামৃত। এই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে অভিষেক করার পর গঙ্গা জল দিয়ে স্নান করানো হয়। এরপর নীল পুজো শুরু করার আগে হাতের কাছে নিয়ে রাখতে হবে গঙ্গা জল বা দুধ, একটি পৈতে, মোমবাতি, কিছু আতপ চাল, সাদা চন্দন ও একটি প্রদীপ এবং ধূপ। তারপর দুধের সাথে সামান্য ভাং মিশিয়ে অথবা শুদ্ধ গঙ্গা জলের সাথে সামান্য গোলাপ জল বা সুগন্ধি মিশিয়ে শিবলিঙ্গে ঢালতে হয়। দুধ বা গঙ্গা জল ঢালার সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে থেকো। তারপর শিবলিঙ্গে একটি পৈতে, আতপ চাল এবং ফুল দিয়ে পুজো শুরু করা হয়। এরপর একে একে অপরাজিতা, কলকে, ধুতরা, আকন্দ ইত্যাদি ফুলের সাথে সাথে ভাট ফুলও নিবেদন করে থাকেন অনেকে। শিব পুজোতে খুব বেশি উপকরণ না লাগলেও যেটি ছাড়া পুজো অসম্পূর্ণ তা হল বেলপাতা। বেলপাতা অর্পণের সময় লক্ষ্য রাখতে হবে যাতে 3টি পাতাই থাকে। আর এই দিন যেহেতু মা ষষ্ঠীকেও পুজো করা হয়, তাই কিছু লাল ফুল বা লাল জবা এবং একটি কাঁচা আম মা ষষ্ঠীর উদ্দেশ্যে নিবেদন করতে হয়। মা ষষ্ঠীকে ফুল নিবেদন করার সময় ওম এতে গন্ধপুষ্পে ষষ্ঠী দেবীও নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করতে হয়। তার সঙ্গে সন্তানের মঙ্গল কামনা করে অবশ্যই জ্বালাতে হবে একটি ঘিয়ের প্রদীপ আর তার সাথে মোমবাতি। নীল পুজোর দিন নিষ্ঠা করে এই সব নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন মহাদেব।
মা ষষ্ঠীকে পুজো নিবেদন তো করতেই হবে, সেই সঙ্গে নিষ্ঠা করে শিবকে প্রণাম করে উপবাস ভঙ্গ করতে হয়। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো।